কখনো কি এমন হয়েছে যে সবার মুখে হাসি ফোটানোর জন্য আপনি নিজের ইচ্ছাটাকে পাত্তা দেননি? দিনের শেষে যখন সবাই আপনার ওপর খুশি, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কি আপনার একদম অচেনা মনে হয়? নিজেকে কি খুব একা আর ক্লান্ত লাগে? যদি এই প্রশ্নগুলোর একটা মাত্র উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমরা সেই অদৃশ্য শিকলটা ভাঙার কথা বলবো, যা অন্যের প্রত্যাশার নামে আমাদের বেঁধে রাখে। আজ আমরা শিখব কিভাবে সবার মন জিততে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার এই চক্র থেকে বেরিয়ে আসা যায়, আর নিজের আসল পরিচয়টাকে সাহসের সাথে ভালোবাসতে হয়। প্রথম অধ্যায়, সবার ভালো মানুষ হওয়ার অদৃশ্য কারাগার। ছোটবেলা থেকেই আমরা শুনে বড় হই যে সবার সাথে ভালো ব্যবহার করবে বা কারো মনে কষ্ট দেবে না। এই কথাগুলো শুনতে তো খুবই ভালো, তাই না? কিন্তু সমস্যাটা শুরু হয় তখন, যখন এই ভালো থাকার সংজ্ঞাটা সমাজ আমাদের উপর চাপিয়ে দেয়। আমরা নিজেরা ঠিক করি না। আপনি কি সেই মানুষটা যিনি বন্ধুর এক ডাকে নিজের জরুরি কাজ ফেলে ছুটে যান? পরিবারের পছন্দের কথা ভেবে নিজের প্রিয় খাবারটা প্লেট থেকে তুলে দেন? অফিসের সহকর্মী বাড়তি কাজের অনুরোধ করলে আপনি হাসি মুখে রাজি হয়ে যান, যদিও আপনার নিজের ডেস্কেই কাজের পাহাড় জমে আছে? আপনি না বলতে পারেন না, কারণ ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, যদি তারা আপনাকে স্বার্থপর ভাবে, যদি আপনাকে কেউ ভুল বোঝে। এইভাবেই প্রতিদিন প্রতিটা মুহূর্তে আপনি অন্যের খুশির জন্য, অন্যের সুবিধার জন্য নিজের ইচ্ছা, প্রয়োজন আর সীমানাকে পেরিয়ে যাচ্ছেন। সবার চোখে আপনি একজন অসাধারণ, পরোপকারী আর নির্ভরযোগ্য মানুষ। কিন্তু দিনের শেষে যখন সব কোলাহল থেমে যায়, তখন আপনার ভেতরে যে একটা শূন্যতা তৈরি হয়, তার খবর কি কেউ রাখে? এই ক্রমাগত স্যাক্রিফাইস বা আত্মত্যাগ আপনাকে এক ভয়ঙ্কর মানসিক ক্লান্তির দিকে ঠেলে দিচ্ছে। আপনি এমন এক কারাগারে আটকে যাচ্ছেন যার চাবি আপনার হাতেই, কিন্তু আপনি তালাটা খুলতে ভয় পাচ্ছেন। এই ভালো মানুষ সাজার দৌড়ে আপনি এতটাই ব্যস্ত যে আপনি হয়তো ভুলেই গেছেন আপনার নিজের কি ভালো লাগে, কোন গানটা আপনার শুনতে ইচ্ছে করে, কোন কাজটা আপনাকে সত্যিকারের আনন্দ দেয়, বা আপনার নিজের স্বপ্নগুলিই বা কী ছিল। অন্যের প্রত্যাশা পূরণ করতে করতে আপনি নিজের ভেতরের আসল মানুষটার গলাটাই আর শুনতে পান না। দ্বিতীয় অধ্যায়, আমরা কেন এমন করি? ভয়ের পেছনের মনস্তত্ত্ব। এই যে সবাইকে খুশি করার প্রবণতা, যাকে সাইকোলজির ভাষায় পিপল প্লিজিং বলা হয়, এটা কোনো সাধারণ অভ্যেস নয়। এর শিকড় আমাদের মনের অনেক গভীরে। এর পেছনে মূলত কয়েকটা শক্তিশালী ভয় কাজ করে। প্রথম আর সবচেয়ে বড় ভয়টা হলো প্রত্যাখ্যাত হওয়ার ভয়, ফিয়ার অফ রিজেকশন। আমাদের মনে হয় যে যদি আমরা কারোর কথা না শুনি বা তাদের ইচ্ছে পূরণ না করি, তাহলে হয়তো তারা আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের আর ভালোবাসবে না, বা তাদের দল থেকে আমাদের বের করে দেবে। এই ভয়টা এতটাই গভীর যে এর থেকে বাঁচতে আমরা আমাদের আত্মসম্মানকেও বিসর্জন দিতে রাজি হয়ে যাই। দ্বিতীয় কারণ হলো সংঘাত এড়িয়ে চলা, কনফ্লিক্ট অ্যাভয়েডেন্স। অনেকেই ঝগড়াঝাঁটি, তর্ক বা যে কোনো অস্বস্তিকর পরিস্থিতি থেকে 100 হাত দূরে থাকতে চান। না বললে যে সামান্য তর্ক বা ভুল বোঝাবুঝি হতে পারে, সেই অস্বস্তিটুকু মোকাবিলা করার চেয়ে হ্যাঁ বলে দেওয়াটা তাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়। তৃতীয়ত, আমাদের আত্মসম্মানের অভাব, লো সেলফ এস্টিম। যখন নিজের ভালো মন্দের সার্টিফিকেটটা অন্যের হাত থেকে নিতে হয়, তখন আমরা স্বাভাবিকভাবেই অন্যের প্রশংসার উপর নির্ভরশীল হয়ে পড়ি। কেউ যখন আমাদের ভালো বলে, তখনই কেবল আমরা নিজের সম্পর্কে ভালো অনুভব করি। এই বাইরের স্বীকৃতি পাওয়ার জন্য আমরা এমন সব কাজ করতে থাকি যা হয়তো আমাদের ভেতরটাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। অনেক সময় এর কারণ আমাদের ছোটবেলার অভিজ্ঞতার মধ্যেও লুকিয়ে থাকে। হয়তো ছোটবেলায় বাবা মায়ের প্রশংসা বা মনোযোগ পাওয়ার জন্য সবসময় তাদের কথা মতো চলতে হয়েছে। সেই শেখা আচরণটাই বড় হয়ে আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। আমরা অবচেতনভাবেই বিশ্বাস করতে শুরু করি যে ভালোবাসা বা স্বীকৃতি পেতে হলে আমাকে সবসময় অন্যের প্রত্যাশা পূরণ করে দিতে হবে। তৃতীয় অধ্যায়, এই আত্মত্যাগের আসল দাম কি? শুনতে যতই মহৎ লাগুক, সবার মন জুগিয়ে চলার এই অভ্যেসের একটা বিশাল দাম আমাদের চুকাতে হয়। আর সেই দামটা আমরা দিই আমাদের মানসিক স্বাস্থ্য, সম্পর্ক আর স্বপ্ন দিয়ে। প্রথমত, এটা আমাদের মনের সব শক্তি নিংড়ে দেয়, ইমোশনাল বার্নআউট। ক্রমাগত অন্যের প্রয়োজনকে নিজের আগে রাখতে রাখতে একটা সময় আসে যখন নিজের জন্য আর কোনো শক্তিই বাকি থাকে না। হতাশা, দুশ্চিন্তা আর এক ধরনের বিষণ্ণতা আমাদের ঘিরে ধরে। দ্বিতীয়ত, এটা আমাদের নিজস্ব পরিচয়কে নষ্ট করে দেয়, লস অফ আইডেন্টিটি। আপনি যখন সবসময় অন্যের পছন্দ অনুযায়ী চলেন, তখন আপনি নিজের পছন্দ অপছন্দগুলোই ভুলে যেতে শুরু করেন। আপনি কে, আপনি কি চান, এই প্রশ্নগুলোর কোনো উত্তরই আর আপনার কাছে থাকে না। আপনি তখন অন্যের ইচ্ছার একটা প্রতিচ্ছবি হয়ে ওঠেন, আপনার নিজের আর কোনো অস্তিত্বই থাকে না। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই অভ্যেস আপনার সম্পর্কগুলোকেও ভেতর থেকে নষ্ট করে দেয়। হয়তো আপনি ভাবছেন যে আপনি সবাইকে খুশি রেখে সম্পর্কগুলো টিকিয়ে রাখছেন, কিন্তু বাস্তবে আপনার ভিতরে ধীরে ধীরে একটা চাপা অসন্তোষ আর ক্ষোভ জমা হতে থাকে। যেই মানুষগুলোর জন্য আপনি এত কিছু করছেন, তাদের উপরই আপনার অজান্তে এক ধরনের বিরক্তি তৈরি হতে থাকে। কারণ এই সম্পর্কগুলো একতরফা হয়ে যায়, যেখানে আপনি শুধু দিয়েই যাচ্ছেন, কিন্তু আপনার প্রয়োজন বা অনুভূতির কোনো দাম থাকছে না।
আর সবশেষে আপনি নিজের স্বপ্নগুলোকে নিজের হাতেই খুন করেন। আপনার জীবনের লক্ষ্যগুলো আর আপনার থাকে না, সেগুলো লোকে কি বলবে বা ওরা কি ভাববে এই চিন্তার নিচে চাপা পড়ে যায়। যেই ক্যারিয়ারটা আপনি গড়তে চেয়েছিলেন, যেই জায়গাটা আপনি ঘুরতে যেতে চেয়েছিলেন বা যেই শখটা আপনি পূরণ করতে চেয়েছিলেন, সেগুলো সবই হারিয়ে যায় এই ভাবনার অতল তলগহব্বর। চতুর্থ অধ্যায়, পরিবর্তনের সিদ্ধান্ত। এবার ঘুরে দাঁড়ানোর পালা। এতক্ষণ যা যা বললাম তার সাথে যদি আপনি একটুও নিজেকে মেলাতে পারেন, তাহলে আপনাকে একটা ভালো খবর দেই। এই চক্র ভাঙা সম্ভব। এই অদৃশ্য কারাগার থেকে বেরিয়ে আসার পথ আসলেই আছে। আপনাকে শুধু প্রথম পদক্ষেপটা নেয়ার জন্য মনকে শক্ত করতে হবে। এই পথটা হয়তো খুব সহজ হবে না, কারণ আপনাকে বহু বছরের পুরনো একটা অভ্যেস ভাঙতে হবে। হয়তো শুরুর দিকে কিছু মানুষ আপনাকে ভুল বুঝবে, কিন্তু বিশ্বাস করুন, নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য, নিজের আসল সত্তাকে খুঁজে পাওয়ার জন্য এইটুকু লড়াই করাই যায়। অন্যকে সম্মান করা জরুরি, কিন্তু নিজের আত্মসম্মানকে পায়ে পিষে নয়। এই সত্যিটা যেদিন আপনি মন থেকে মেনে নেবেন, সেদিন থেকেই আপনার বদলের যাত্রা শুরু হবে। যদি এই কথাগুলো আপনার মনে একটু নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় আপনি এই যাত্রায় একা নন, তাহলে আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আত্ম আবিষ্কারের যাত্রায় আমাদের সঙ্গী হন, কারণ আমরা বিশ্বাস করি একসাথে পথ চললে যে কোনো কঠিন রাস্তাই সহজ মনে হয়। পঞ্চম অধ্যায়, নিজেকে ফিরে পাবার কিছু সহজ উপায়। তাহলে চলুন এখন আমরা কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে কথা বলি, যা আপনাকে এই মানুষকে খুশি করার অভ্যাস থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। পদক্ষেপ 1, অপরাধবোধ ছাড়াই না বলতে শিখুন। না বলাটা হয়তো সবচেয়ে কঠিন, কিন্তু এটাই সবচেয়ে জরুরি। মনে রাখবেন, না বলাটা স্বার্থপরতা নয়, এটা হলো সেলফ রেসপেক্ট। যখন আপনি কোনো কিছুতে না বলেন, তখন আপনি আসলে আপনার সময়, শক্তি এবং মানসিক শান্তিকে হ্যাঁ বলছেন। শুরুটা করুন ছোট ছোট পদক্ষেপ দিয়ে। যেমন, কেউ যদি আপনাকে এমন কোথাও যেতে বলে যেখানে আপনার একদম ইচ্ছে করছে না, আপনি বিনয়ের সাথে বলতে পারেন, ডাকার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আজ আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। এর জন্য লম্বা করে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আপনার না নিজেই একটা সম্পূর্ণ উত্তর। প্রথমে একটু অস্বস্তি হবে, কিন্তু ধীরে ধীরে এটাই সহজ হয়ে যাবে। পদক্ষেপ 2, নিজের মূল্য নিজে ঠিক করুন। আপনার মূল্য অন্যের প্রশংসার উপর নির্ভর করে না। আপনি মূল্যবান কারণ আপনিই। আপনার অস্তিত্বটাই যথেষ্ট। এই সত্যিটা নিজের মনকে বারবার বলুন। অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন। আপনার জার্নি আপনার, তাদের জার্নি তাদের। প্রতিদিন নিজের সম্পর্কে অন্তত 3টে ভালো কথা ডায়েরিতে লিখুন। নিজের ছোট ছোট জয়গুলোকে সেলিব্রেট করুন। যখন আপনি নিজের মূল্য ভেতর থেকে অনুভব করতে পারবেন, তখন বাইরের প্রশংসার প্রয়োজন এমনিতেই কমে আসবে। পদক্ষেপ 3, নিজের জন্য সময় রাখুন, মি টাইম। আপনার ক্যালেন্ডারে অফিসের মিটিংয়ের মতোই নিজের জন্য কিছুটা সময় বরাদ্দ করুন। এই সময়টা একান্তই আপনার। এই সময় আপনি সেই কাজগুলো করুন যা আপনাকে সত্যিকারের আনন্দ দেয়। সেটা হতে পারে বই পড়া, গান শোনা, একা হাঁটা, ছবি আঁকা বা কোনো বন্ধুর সাথে মন খুলে আড্ডা দেওয়া। এই মি টাইম কোনো বিলাসিতা নয়, এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুব জরুরি। এটা আপনার ভেতরের শূন্যস্থান পূরণ করতে সাহায্য করবে এবং আপনাকে নিজের সাথে আবার সংযোগ তৈরি করার সুযোগ করে দেবে। পদক্ষেপ 4, নিজের সীমানা তৈরি করুন এবং সেটা জানিয়ে দিন। আপনাকে বুঝতে হবে আপনার সীমা কোথায়। আপনি কতটা সময় দিতে পারবেন, কতটা শক্তি খরচ করতে পারবেন বা কতটা দায়িত্ব নিজের কাঁধে নিতে পারবেন। এই সীমানাগুলো একবার ঠিক করে ফেলার পর সেগুলো আপনার কাছের মানুষদেরকেও স্পষ্টভাবে জানিয়ে দিন। হয়তো আপনি বন্ধুদের জানিয়ে দিতে পারেন যে রাত 10টার পর আপনি কাজের ফোন ধরেন না, বা পরিবারকে বলতে পারেন যে সপ্তাহের একটা দিন আপনি সম্পূর্ণ নিজের মতো করে কাটাতে চান। যারা আপনাকে সত্যিই ভালোবাসে এবং সম্মান করে, তারা আপনার এই সীমানাকে সম্মান করবে, আর যারা করবে না, তাদের আপনার জীবনে আদৌ থাকার প্রয়োজন আছে কিনা তা নতুন করে ভাবার সময় এসেছে। পদক্ষেপ 5, নিজের সাথে ইতিবাচক কথা বলুন, পজিটিভ সেলফ টক। যখনই আপনার মনে হবে যে না বললে আপনি স্বার্থপর হয়ে যাচ্ছেন, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলুন। নিজেকে মনে করিয়ে দিন যে নিজের যত্ন নেওয়াটা আপনার অধিকার এবং দায়িত্ব। নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন। নিজেকে বলুন, আমার প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার অধিকার আমার আছে, বা নিজের শান্তি নষ্ট করে অন্যকে খুশি করা আমার কাজ নয়। এই পজিটিভ কথাগুলো ধীরে ধীরে আপনার পুরনো বিশ্বাসকে বদলে দেবে। সবার মন জিততে গিয়ে নিজেকে হারিয়ে ফেলাটা একটা নীরব মহামারীর মতো। আমরা অনেকেই এর শিকার, কিন্তু এটা নিয়ে কথা বলতে ভয় পাই। মনে রাখবেন, পৃথিবীতে সবাইকে খুশি করা আপনার কাজ নয়, আর সেটা সম্ভবও না। সত্যি বলতে, এমনকি পিৎজাও তো সবাইকে খুশি করতে পারে না। আপনার আসল কাজ হলো নিজের প্রতি সৎ থাকা, নিজের সত্তাকে ভালোবাসা এবং নিজের জীবনকে নিজের শর্তে যাপন করা।
যখন আপনি নিজেকে ভালোবাসবেন এবং সম্মান করবেন, তখন সঠিক মানুষরা আপনার জীবনে এমনিতেই আসবে এবং থেকে যাবে। তারা আপনার হ্যাঁ এবং না দুটোকেই সম্মান করবে। আজ থেকেই এই যাত্রাটা শুরু করুন। ছোট্ট একটা পদক্ষেপ নিন। আজ এমন কোন একটি ছোট্ট বিষয়ে না বলুন যা আপনি বলতে চান না। নিজের জন্য 10টা মিনিট সময় বের করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, তুমি যথেষ্ট ভালো। কারণ দিনের শেষে সবার মন জিতে যদি নিজেকেই হারিয়ে ফেলেন, তাহলে সেই জয়ের কোনো দাম নেই। তার চেয়ে বরং নিজেকে জিতে নিন, দেখবেন গোটা দুনিয়া আপনার পাশে দাঁড়িয়ে যাবে। আপনাদের মধ্যে কারা এই সবাইকে খুশি করার চক্রে আটকে পড়েছেন বলে মনে হয়? কোন পদক্ষেপটা আপনার কাছে সবচেয়ে কঠিন বলে মনে হচ্ছে? নিচে কমেন্ট সেকশনে আপনার অভিজ্ঞতা বা ভাবনা আমাদের সাথে শেয়ার করুন। আপনার একটা ছোট্ট মন্তব্য হয়তো অন্য কারোর জন্য বিশাল অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর তাদের সাথে শেয়ার করুন যাদের এই কথাগুলো একবার হলেও শোনার দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সবার আগে নিজের যত্ন নেবেন।